তো হাই এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। তো এখন আজকে আমি যে ভিডিওটা ডিসকাস করবো সেটা হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি যে ফর্ম ফিল আপ রয়েছে, সেই ফর্ম ফিল আপের জন্য কিছু ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া তোমাকে দেখে নিতে হবে। তাহলে কিন্তু ফর্ম ফিল আপ করতে গিয়ে অসুবিধা হবে এবং ফর্ম ফিল আপ হবেই না। তো এটা করার জন্য গুগল সার্চ বারে গিয়ে AUAT 2026 ক্লিক করলে পারেই টোটালটা চলে আসবে এখানে। এখানে গিয়ে তুমি নোটিফিকেশন সহ অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখতে পাবে, কিভাবে কি স্টেপ মানে ওখানে ইউজ হচ্ছে। তো এখানে মেন যে বলার ব্যাপারটা হচ্ছে যে এখানে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু 17 তারিখ থেকে চালু হয়ে গিয়ে একদম ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়ে এটা শেষ হবে মে মাসের 12 তারিখে গিয়ে। তো এটা সবার জন্যই একই ডেটে শুরু হয়েছে, যেমন ইউজি প্রোগ্রাম যত আছে, হ্যাঁ, তারপরে নার্সিং বিএড প্রোগ্রাম, সকলের জন্যই এই ডেটটা রাখা হয়েছে। এরপরে যেখানে কোর্স অফার, কি কি কোর্সে তুমি অ্যাপ্লাই করতে পারবে? সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অ্যাপ্লাই, ইঞ্জিনিয়ারিং এর জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং রয়েছে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং রয়েছে। হুম। আর জেনারেল সায়েন্স অনার্সের ক্ষেত্রে তুমি বায়োলজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ফিজিক্সও রয়েছে। ঠিক আছে, এখানে অনেকগুলো কোর্সে তুমি অ্যাপ্লাই করতে পারো। তো ডিপার্টমেন্ট অফ প্যারাবিক্স এবং সর্বোপরি যেটা আছে নার্সিং। হুম। নার্সিং এর কোর্সে তুমি 4 বছরের যে বিএসসি নার্সিং আছে সেটা এখানে অ্যাপ্লাই করা যাবে। তো অ্যাপ্লাই করার পরে যেটা এক্সাম ডেট এখানে দেওয়া হয়েছে সেটা 27 তারিখ, জুন মাসের 27 তারিখ। ঠিক আছে। তো এখানে ফার্স্ট হাফে এক্সাম দেওয়া আছে, সেকেন্ড হাফেও রয়েছে। তো এগুলো সাবজেক্ট কোড ওয়াইজ কার কখন এক্সাম আছে সেটা এখানে দেওয়া আছে। বিটেকের এক্সাম হবে জুন মাসের 27 তারিখে 2026 সাল। ঠিক আছে। এবং বিএসসি নার্সিং এর এক্সাম হচ্ছে 4 তারিখ, জুলাই মাসের। বাকি জেনারেল যে সাবজেক্ট রয়েছে, যেমন নর্মাল অনার্সের সাবজেক্ট রয়েছে, সেগুলোর এক্সাম হবে 28 তারিখে, জুন মাসের। এখানে সবকিছু দেওয়া আছে, দেখতে পাবে। তো মেন ব্যাপার হচ্ছে যে এখানে অ্যাডমিশন প্রসেসের কি কি আছে না আছে, অনলাইন অ্যাপ্লিকেশন এই ওয়েবসাইটে যাবে, অ্যাপ্লাই করতে পারবে তুমি। ঠিক আছে। মার্কশিট আপলোডের একটা ব্যাপার আছে, যারা 12 এখন এবারে এইচএস কমপ্লিট করেছে কিন্তু এখন অব্দি মানে মার্কশিট হয়নি, রেজাল্ট হয়নি। তো তাদের জন্য একটা পরবর্তীকালে ডেট দেবে ইউনিভার্সিটির তরফ থেকে, সেই ডেটে গিয়ে এটাকে আপলোড করতে হবে। এটা অ্যাডমিশনের আগেই কিন্তু এই প্রসেসটা হবে। ঠিক আছে। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড দেওয়া হবে তোমাদের, অ্যাডমিট কার্ড, অ্যাডমিশন টেস্ট। তো সমস্ত কিছু ব্যাপারে ধীরে ধীরে ডিসকাশন করা হচ্ছে। তো এখানে তুমি ক্যাম্পাস, এদের 3টে ক্যাম্পাস রয়েছে, এখানে দেখতেই পারবে তুমি। হ্যাঁ। আর এখান থেকে সব থেকে বড় কথা হচ্ছে ভালো ক্যাম্পাসিং হয় ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, যেহেতু কলকাতার আন্ডারেই, প্রপার কলকাতাতেই কলেজ রয়েছে। তো কলকাতার আশপাশে অনেক আইটি কোম্পানি আছে যেগুলো থেকে প্রচুর হারে এখানে ক্যাম্পাসিং হয় এবং খুব ভালো ক্যাম্পাসিং হয়। হ্যাঁ। তো ক্যাম্পাসিং নিয়ে কোনো টেনশন নেই এখানে। এখানে তুমি আরো অনেক ভালো ভালো, যেমন হোস্টেল ফ্যাসিলিটিস রয়েছে, মেডিকেল ফ্যাসিলিটিস রয়েছে, স্কুল বাস মানে কলেজ বাস রয়েছে, বাসের ফ্যাসিলিটি রয়েছে। হুম। তারপরে তুমি যে এনসিসি প্রোগ্রাম, সমাজ সেবার যে একটা, যেটাকে ন্যাশনাল ন্যাশনাল যে ক্যাডেট যে কর্পস রয়েছে সেটা, এনসিসি তে তুমি এটা করতে পারবে। ঠিক আছে। তারপর এনএসএস যেটা রয়েছে, সরি এনএসএস, স্কলারশিপ এখানে দেওয়া বলা হচ্ছে, স্কলারশিপও তুমি পাবে অ্যাডমিশন হলে। আর ইউনিভার্সিটি থেকে কোনো নিজস্ব, ইউনিভার্সিটির তরফ থেকে কোনো স্কলারশিপ থাকবে না। অনলি স্কলারশিপ যেটা গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, মানে স্বামী বিবেকানন্দ মেরিট কামিংস স্কলারশিপ, বা তোমার যে যে স্কলারশিপ পাও, ঠিক আছে, বা আদার্স কোনো প্রাইভেট কোনো ফান্ডেড স্কলারশিপ আছে সেটা তুমি পাবে। সেটা কথা, ইউনিভার্সিটির কোনো ফান্ডেড স্কলারশিপ, নিজস্ব তরফ থেকে স্কলারশিপ নেই। স্মার্ট ক্লাসরুম পাবে, মেডিকেল ফ্যাসিলিটিস রয়েছে, হ্যাঁ, ল্যাবরেটরিজ, অডিটোরিয়াম, ক্যাফেটেরিয়া, ওয়াইফাই ফ্রি ক্যাম্পাস, টোটালি ওয়াইফাই ফ্রি ক্যাম্পাস, কম্পিউটার সেন্টার আছে। তার সাথে সাথে তুমি কালচারাল ক্লাব পেয়ে যাবে, গেমিং অ্যান্ড স্পোর্টস একটা টিম পেয়ে যাবে, সুইমিং পুলস আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ক্লাবস রয়েছে, যেখানে তুমি অনেক কিছু নিজের স্কিলস এক্সপ্লোর করতে পারবে, ওখান থেকে অনেক কিছু জানতে পারবে। পড়াশোনার সাথে সাথে এই যে কালচারাল ক্লাবস গুলো খুবই দরকার আমাদের, মানে বুদ্ধিমত্তাকে আরো মানে কাজে লাগাতে দৈনন্দিন জীবনে। সেখানে তুমি নিজের, যে আমরা বলি না যে স্কিলস ডেভেলপমেন্ট, ওই সমস্ত জায়গাতে তোমার স্কিল ডেভেলপমেন্টটা হবে। তো এই ইঞ্জিনিয়ারিং কলেজ বলো বা যে এই ধরনের ইউনিভার্সিটিতে এই সব জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে তোমার জীবনে। তো এখানে দেখো, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর কিরকম ভ্যাকান্সি রয়েছে। এখানে রয়েছে 46টা ভ্যাকান্সি, জেনারেলের জন্য, ফিজিক্যাল চ্যালেঞ্জের জন্য রয়েছে দুটো, জিলেটের ক্ষেত্রে যারা আছে বা জেই দিয়ে আসবে যারা, জেই অ্যাডভান্স দিয়ে বা জিলেট মানে যারা ল্যাটারাল এন্ট্রি করবে তাদের জন্য আছে 12টা, এবং টোটাল 60 ভ্যাকান্সি মানে 60টা ভ্যাকান্সি রয়েছে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে যে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে 100 মার্কের যে পরীক্ষা হয় 12-এর, সেই পরীক্ষাতে 50% মার্কস অ্যাভারেজে পেতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এর।
এই 3 সাবজেক্ট মিলে, ঠিক আছে? দেখতে হবে তোমার টোটাল করে যে 3 টা সাবজেক্টে 50% হচ্ছে কিনা। এবং এইচএসে তোমাকে 60% নিয়ে পাস হতে হবে। এখানে আপার এজ লিমিট দেখে নাও 22 বছর। আর আপার এজ লিমিট দেওয়া থাকলেও বলেছে 2024 এর আগে যারা এপ্লাই মানে এইচএস দিয়েছে তাদের কিন্তু কোনো সুযোগ নেই এখানে অ্যাপ্লাই করার এই বছরে। ঠিক আছে? আর ল্যাটারাল এন্ট্রির ক্ষেত্রে দেওয়া আছে কি যে ওদের ডিপ্লোমাটাকে 60% নাম্বার পেয়ে কোয়ালিফাই করে থাকতে হবে, আর এজ লিমিট দেওয়া আছে 25 বছর। ঠিক আছে? আর এখানেও সেম জিনিস কিন্তু অ্যাপ্লাই। 2024 এর আগে যদি তোমার ডিপ্লোমা কমপ্লিট বিফোর, এখানে দেখো হ্যাভ পাসড কোয়ালিফাইং এক্সাম এক্সামিনেশন বিফোর 2024 সালের আগে যারা পাস করেছে নট এলিজিবল টু টেক অ্যাডমিশন ইন দিস ইয়ার ইন দ্য ইয়ার 2026, এই বছরে অ্যাপ্লিকেশন তারা নিতে পারবে না অ্যাডমিশন, যদি 2024-এর আগে করে থাকে। তো এখানে এটা হলো ব্যাপার। বাকি প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা ভ্যাকান্সি করে দেওয়া আছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও 46টা ভ্যাকান্সি রয়েছে, মেকানিক্যালের ক্ষেত্রেও 46টা ভ্যাকান্সি রয়েছে, যেটা ইলেকট্রিক্যালের সেটা হচ্ছে তোমার জেনারেল পিসি সমস্ত কিছু মিলে 60টি করে টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে, তাহলে 60টা। ঠিক আছে? তারপরে তুমি চলে আসবে এমটেক এর ক্ষেত্রে 18টা ভ্যাকান্সি রয়েছে, এখানে ল্যাটারাল এন্ট্রির ক্ষেত্রে 16টা ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে? এখানে ল্যাটারাল এন্ট্রির ক্ষেত্রে আলাদা করে 16টা ভ্যাকান্সি রয়েছে। এইখানে ভ্যাকান্সিতে আমি দেখছি সমস্ত কিছু রয়েছে। কম্পিউটার সায়েন্সে একই রকম ভাবে 60টা ভ্যাকান্সি রয়েছে, কোরিয়ার বিসিএ এর ক্ষেত্রে রয়েছে 30টা। এদের আপার এজ লিমিট এইখানে প্রত্যেকটা জায়গাতে দেখো বলে দেওয়া হচ্ছে 2024-এর আগে যারা পাস করেছে তাদের কিন্তু অ্যাডমিশন হওয়ার কোনো সুযোগ নেই। একই রকম ভাবে প্রত্যেকটা কোর্সে কতটা কি ভ্যাকান্সি আছে সমস্ত কিছু তুমি দেখতে পারবে এখানে এসে। হুম। তো এখানে যখন বিটেকের অ্যাডমিশন হওয়ার পরে কিছু মানে আমরা যেমন এনপিটিএল এর কোর্স করার এখানে খুব সুযোগ সুবিধা রয়েছে, যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং সাবজেক্ট সম্বন্ধে আরো ডেপথে নলেজ এর জন্য কাজে লাগে। ঠিক আছে? বায়োলজিক্যাল সায়েন্স এর জন্য যা ভ্যাকান্সি আছে সেখানে দেখতে পারবে তোমরা এখানে। আর ম্যাথামেটিক্স মানে জেনারেল যে অনার্স এর সাবজেক্টের সমস্ত কিছুর জন্য এখানে ভ্যাকান্সি দেখতে পাবে। এরপরে নার্সিং এর যে ভ্যাকান্সিটা আছে এখানে সেটাও আমরা দেখবো নার্সিং এর জন্য কতটা ভ্যাকান্সি আছে। 4 ইয়ার নার্সিং রয়েছে। তো 4 ইয়ার নার্সিং এর ক্ষেত্রে সাবজেক্ট কোড যেটা দেওয়া হয়েছে U31, আন্ডার গ্রাজুয়েট 31 কোড দিয়ে দেওয়া হয়েছে। জেনারেল 57টা সিট রয়েছে। ফিজিক্যাল চ্যালেঞ্জের ক্ষেত্রে রয়েছে 3টা সিট, টোটাল 60 সিট। এখানে কিছু কন্ডিশন রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো। অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ স্টাডিজ বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ইংলিশ, হ্যাভ অ্যাট লিস্ট 100 মার্ক, 100 মার্কস ইন টোটাল ইন এই সাবজেক্ট। এইচএস এর যে 100 মার্কের পরীক্ষা হয় প্রতিটা সাবজেক্টে, সেইখানে তোমাকে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ইংলিশে, ঠিক আছে, থিওরি এবং প্র্যাকটিক্যাল আলাদা আলাদাভাবে পাস করে থাকতে হবে। প্লাস এর সাথে আরো কন্ডিশন জুড়ে দেওয়া হয়েছে যে ফাইনাল এক্সামিনেশন অফ 12 স্টুডেন্ট মাস্ট হ্যাভ সিকিউরড 45% ইন এগ্রিগেশন, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মিলে তোমাকে 45% নাম্বার অ্যাভারেজে পেতে হবে। ঠিক আছে? এবং ইংলিশে শুধু তুমি যদি নর্মাল পাস করো তাতেও হবে। এখানে একমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, কোনো মেল ক্যান্ডিডেট নার্সিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এখানে কোনো আপার এজ লিমিট রাখা হয়নি, শুধুমাত্র 17 বছর লাগবে ভর্তি হওয়ার সময় এই ডেট অনুযায়ী। বাকি এডুকেশন ডিপার্টমেন্টের ক্ষেত্রে এখানে সব ডিটেলস দেওয়া আছে। তো এইরকম ভাবে প্রত্যেকটা ফর্ম ফিল আপের ক্রাইটেরিয়া আমাদেরকে জেনে নিতে হবে। ঠিক আছে? তো এখানে দেখো আন্ডার গ্রাজুয়েট যারা প্রোগ্রামে অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে এইচএসটা কোথা থেকে পাস করে আসলে এটা অ্যাকচুয়ালি করতে পারবে অ্যাপ্লাই। পশ্চিমবঙ্গ বোর্ড যেটা মাদ্রাসা বোর্ড আছে, বা তোমার সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড, এই সমস্ত বোর্ড থেকে করে আসলে পারবে। ঠিক আছে? এবং যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় যেটা আমরা বলি ওপেন ইউনিভার্সিটি, ওপেন স্কুল থেকে আছে, ওরাও করতে পারবে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে। আর দোজ হু আর অ্যাপিয়ারিং কোয়ালিফিকেশন এক্সাম 2026 মে অলসো অ্যাপ্লাই ফর অ্যাডমিশনস। যারা 2026 এক্সাম আছে তারাও অ্যাপ্লাই করতে হবে। হাউএভার they have to fulfill the admission criteria for the respective subjects. তোমাকে রেসপেক্টিভ সাবজেক্টের ক্ষেত্রে ক্রাইটেরিয়াটা সাবজেক্ট অ্যান্ড হ্যাভ টু সাবমিট দ্য মার্কশিট বিফোর টেকিং প্রভিশনাল অ্যাডমিশন। প্রভিশনাল অ্যাডমিশন তোমাকে আগে হওয়ার আগে তোমাকে একটা ডেট দেওয়া হবে ইউনিভার্সিটির তরফ থেকে, যেই ডেটে তোমাকে তোমার যখন রেজাল্ট হবে এইচএসে তখন তুমি সেটাকে আপলোড করে দেবে, মার্কশিট আপলোড করে দিতে হবে। এবং এই সেই আপলোডের জিনিসটাকে তোমাকে নিয়ে যেতে হবে আবার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। ঠিক আছে? এবং এখানে এটাও বলা হয়েছে যে ক্যান্ডিডেটস, এবার যদি তুমি হুম দেখো অল অল ডেটস আর টেন্টেটিভ। এখানে বলা হয়েছে প্রত্যেকটা ডেটস হচ্ছে টেন্টেটিভ, পরবর্তীতে চেঞ্জ হতে পারে। এলিজিবল কোশ্চেন প্যাটার্নটা কিরকম, পরীক্ষার প্যাটার্ন দেখো। মেন প্যাটার্ন হচ্ছে এখানে দুটো পেপার হবে পরীক্ষার, একটা পেপার 1, পেপার 2। পেপার 1 হচ্ছে 70 মার্কসের, পেপার 2 হচ্ছে 30 মার্কসের। 70 মার্কসের যে পেপার হবে সেখানে তোমার শুধুমাত্র যে সাবজেক্ট নলেজ আছে সেটার উপরে হবে, আর 30 মার্কের যেটা হবে সেটা হচ্ছে
জেনারেল ইংলিশ, হিস্ট্রি, জেনারেল নলেজের উপর বেস করে হবে। ঠিক আছে? তো এবং ইসলামিক হিস্ট্রি যেটা আছে সেটার উপর বেস করে হবে। তো এইখানে পেপার নিয়ে কোনো সমস্যা নেই, তুমি যা পড়েছো 11-12 সেটাই তোমার যা সাবজেক্ট আছে। ঠিক আছে? কিন্তু পেপার 2 এর জন্য কি কি পড়তে হবে না হবে সেখানে তোমার দেওয়া আছে, এখানে সিলেবাস এই জায়গাতে দেওয়া আছে। ঠিক আছে? নার্সিং এর ক্ষেত্রে এটা বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স অ্যাজ পার সিলেবাস অফ জেনপাস। জেনপাসের যে সিলেবাস আছে সেই সিলেবাসকে ফলো করতে পারলে তুমি এই পরীক্ষাতে যে পেপার অনলাইন আছে সেটা তুমি কোয়ালিফাই করে যেতে পারবে। ঠিক আছে? আর এটা হবে টোটালি ওএমআর বেসড পরীক্ষা, কোনো অনলাইন এক্সাম না। হ্যাঁ, তো এখানে জেনারেল নলেজের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের জন্য কি কি অ্যাকচুয়ালি সিলেবাস রয়েছে সেখানে দেখানো বেসিক নলেজ অফ ভোকাবুলারিজ, গ্রামার অ্যান্ড কম্প্রিহেন্সিভ। সোজা কথা ক্লাস 10, 11, 12 আমরা যে গ্রামার গুলো পড়েছি, নলেজ পড়ি, ঠিক আছে, ভোকাবুলারিজ, আর্টিকেল, প্রিপোজিশন এইসব, তারপর ভয়েস এন্ড চেঞ্জ এইসব আছে। প্লাস জেনারেল নলেজ রয়েছে, যেমন মডার্ন হিস্ট্রিজ ব্যাপার আছে, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ইসলামিক হিস্ট্রিজ, যেগুলো 12 রয়েছে। মানে এদের মাদ্রাসা বোর্ডের স্টুডেন্টদের কাছে এই বইটা কিন্তু থাকে। ওদের একটা সাবজেক্ট রয়েছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। ঠিক আছে? এটা ওদের ওখান থেকে তোমাকে দেখে নিতে হবে, কারণ অবশ্যই এখানে 30 মার্ক রয়েছে। মানে এটা বহুত বড় একটা ফ্যাক্টর, 30 মার্ক, যেটা র্যাঙ্ক ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে। তো এমন নয় যে আমি এটা করলাম আর ওটাকে ছেড়ে দিলাম, এটা একদমই না। তো ক্যান্ডিডেট এখানে আবার বলা হচ্ছে যারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট আছো তাদের জন্য ক্যান্ডিডেটকে কি করতে হবে, কোয়ালিফাইং এক্সামিনেশন হ্যাভ আপলোডেড রিকোয়ার্ড মার্কস। সোজা কথা এখানে বলছে তোমাদেরকে আবার একটা ডেট দেওয়া হবে ইউনিভার্সিটির তরফ থেকে। তো পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড দেওয়া হবে তখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড, যেটা ফর্ম ফিল আপের সময় তৈরি করবে তোমরা ইউজ করবে, সেই পাসওয়ার্ড দিয়ে তোমাদেরকে এখানে লগ ইন করতে হবে। ঠিক আছে? এন্ট্রান্স এক্সামিনেশনের সময় শুধুমাত্র এন্ট্রান্স শিডিউল দেওয়া থাকবে, ওখানে অ্যাডমিট কার্ডে তোমার ডেট অ্যান্ড টাইম সমস্ত কিছু দেওয়া থাকবে। ঠিক আছে? গ্রুপ ডিসকাশন অনলি, এগুলো হবে শুধুমাত্র মাস্টার্স এর ক্ষেত্রে, যারা এমবিএ করছে তাদের ক্ষেত্রে। ঠিক আছে? তো এটা তোমাদের জন্য না, যারা গ্রাজুয়েশনের জন্য অ্যাপ্লিকেশন করছো। ঠিক আছে? আর বাকি যে আমাদের প্রসেস রয়েছে সেটা নিচে দেখো, প্রসিডিওর। আরো ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে তোমাকে যেতে হবে। এখানে যারা এমনি মানে বিটেক এর জন্য বা নার্সিং এর জন্য অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র এক্সাম কোয়ালিফাই করো, তারপরে তুমি শর্ট লিস্টেড হয়ে যাও। এই শর্ট লিস্টিং অনুযায়ী তোমাকে যেতে হবে ওখানে, ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশন করে অ্যাডমিশন হতে। বাস এটুকুই হচ্ছে তোমাদের জন্য প্রসিডিওর। ঠিক আছে? তো এখানে এন্টার সেন্টার, এখানে এটা একটা খুব বড় ফ্যাক্টর যে এন্টার সেন্টারটা কোথায় হবে। এন্টার সেন্টার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে উম, কলকাতাতে হবে, মানে বিএসসি নার্সিং এর জন্য, বিএড এর জন্য বা পোস্ট গ্রাজুয়েশনের জন্য। কিন্তু ওই সব ছাড়া যারা বিটেক আছে বা আরো অন্যান্য পরীক্ষা রয়েছে মানে জেনারেল সাবজেক্টের জন্য, গ্রাজুয়েশনের জন্য, তাদের পরীক্ষাটাই বিভিন্ন সেন্টারে হবে, সেটা বলে দেওয়া হয়েছে এখানে কোন কোন সেন্টারে হবে। ওটা তুমি দেখতে পাবে ফর্ম ফিল আপ করতে গিয়ে। সেরকম অনুযায়ী তুমি ফার্স্ট চয়েস দিবে, ফার্স্ট চয়েসের সেন্টারটা চয়েস করবে যেখানে, কারণ ফার্স্ট চয়েসটাকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হয় ইউনিভার্সিটির তরফ থেকেও। ঠিক আছে? আর একবার যদি সেন্টার চেঞ্জ করে সাবমিট করে দাও, নো রিকোয়েস্ট, কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে না, স্যার আমার সেন্টারটা চেঞ্জ করে দিন, ইমেল আইডি করেও, ইমেল দিয়েও তুমি কিছু করতে পারবে না। ঠিক আছে? লাস্ট যেটা আসছে অ্যাপ্লিকেশন ফিস। সাধারণত আমরা সবাই জানি যে এক্সামিনেশন ক্ষেত্রে, ফর্ম ফিল আপের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস লাগেই। অ্যাপ্লিকেশন ফিস মেলের ক্ষেত্রে রয়েছে 500 টাকা, ফিমেলের ক্ষেত্রে রয়েছে 400 টাকা। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, মনে করো তুমি এইচএস কমপ্লিট করেছো, তো তোমাকে এখন ইচ্ছা হচ্ছে যে আমি কটা পেপার অ্যাপ্লাই করতে পারবো আলিয়া ইউনিভার্সিটিতে। এখানে তো অনেকগুলো কোর্স অ্যাভেলেবেল আছে। তুমি অবশ্যই তুমি 4টার বেশি অ্যাপ্লাই করতে পারবে না যদি মেল ক্যান্ডিডেট হও। আর ফিমেল ক্যান্ডিডেট হলে 5টা অ্যাপ্লাই করতে পারবে তুমি, কারণ বিএসসি নার্সিং এর যে কোর্স আছে সেখানে শুধুমাত্র ফিমেলদের অ্যালাউ আছে, নট অ্যালাউ অফ মেল ক্যান্ডিডেটস। ঠিক আছে? সেই জন্য এখানে বলাই আছে যে 5টা প্রোগ্রাম তুমি অ্যাপ্লাই করতে পারবে মেয়েদের ক্ষেত্রে। হ্যাঁ, ছেলেরা অনলি শুধুমাত্র 4টাতে করতে পারবে। এর ফিজ স্ট্রাকচারটা খুব নর্মালি রয়েছে এখানে, খুব বেশি না। বিটেকের ক্ষেত্রে যেমন অ্যাডমিশন ফিজ 6,900 টাকা। আর টোটাল কোর্স ফি দেখো 4 বছরের জন্য দেওয়া, যেটা দেওয়া হয়েছে দেখো 47,250 টাকা। এগুলো নর্মাল ফিজ রয়েছে। আর বাকি সমস্ত কিছু তুমি এখানে দেখতে পাবে। নার্সিং এর ক্ষেত্রে যেটা ফিজ রয়েছে সেটা হচ্ছে অ্যাডমিশনের সময় 8,750 টাকা দিতে হয়। এটা অ্যাপ্রক্সিমেট দেওয়া হয়েছে, এটা কিছু কম বেশি হতে পারে। ডিউরিং দ্য অ্যাডমিশন ইউ ক্যান গেট অ্যান পার্টিকুলার আপডেট। ঠিক আছে? আর টোটাল যে কোর্স ফি রয়েছে এখানে 58,650 টাকা লাগে। হুম, এই হচ্ছে টোটাল আপডেট, টোটাল প্রসেস বলো আর টোটাল কন্ডিশন যাই বলো ফর্ম ফিল আপের জন্য। আর এই হচ্ছে AU80 2026, এটা সার্চ করলে গুগলে তুমি টোটাল ইন্টারফেসটা পেয়ে যাবে ওয়েবসাইটে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। ফর্ম ফিল আপ করো ভালো করে,
কোনো রকম অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাও। আর আমি রয়েছি তোমাদের জন্য রেগুলার আপডেটের জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দিও, কারণ প্রত্যেকটা কমেন্ট, প্রত্যেকটা লাইক, প্রত্যেকটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, যেগুলো আমাকে ভিডিও তৈরিতে মোটিভেশন দেয়। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, ভালো থেকো।